নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনদের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি শেয়ার করছি মুসুর ডাল আর ডিমের ধোকা। ফুলকপি বাঁধাকপি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে এই রেসিপিটি। সম্পূর্ণ আমিষভাবে এটা বানাবো, খেতে হয় অসম্ভব সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এই সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সম্পূর্ণ ডালটা ঢেলে দিচ্ছি। আর দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল নেই। চেষ্টা করতে হবে যতটা কম জল ব্যবহার করা যায়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের ডুম করে কেটে নেওয়া পেঁয়াজ। সমস্ত কিছু এখন পেস্ট করে নেব। এইরকম একটা টাইট পেস্ট তৈরি করে নিতে হবে। ডালের মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কালো জিরে, স্বাদ মতন লবণ, সামান্য একটু চিনি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এই ডালের মিশ্রণটার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন ডালের সাথে ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাল বাটার সময় জল বেশি দিলে কি হবে, ডিম দেওয়ার পরে এই ডালের মিশ্রণটা পাতলা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ডাল বাটার সময় যতটা কম জল ব্যবহার করা যায়। এবারে একটা কেক মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো মতন তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কেক মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিন বক্স অথবা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও ব্যবহার করতে পারেন। এবারে ডালের মিশ্রণটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর কেক মোল্ডটা একটু ড্যাপ করে নিলাম। অন্যদিকে কড়াইতে আমি পরিমাণ মতন গরম জল করে রেখেছি। এখন কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে মিশ্রণের বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট স্টিম হতে দেব। আমার ওই 12 মিনিট মতন স্টিম হতে সময় লেগেছে। 12 মিনিট পর ঢাকা ওপেন করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর একটা ছুরি নিয়ে একটু দেখে নিচ্ছি স্টিম একদম রেডি। এবারে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন সাইড থেকে ছুরি দিয়ে আমি এটা মিশ্রণটাকে আলগা করে নিচ্ছি, যাতে খুব সহজেই এটাকে আনমোল্ড করে নেওয়া যায়। এবারে ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যার যেরকম শেপ পছন্দ সে সেই অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন। সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন ধোকার টুকরোগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে আমি ধোকার টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ধোকার টুকরোগুলো আমি ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি ধোকার টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো ধোকার টুকরো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি আরো 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের ডুম করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। তাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া আলু কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। সমস্ত কিছু লো ফ্লেমে একটু ভেজে নিয়ে
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ফাইন চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ ভালো মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আর একটা বড় সাইজের টমেটো পেস্ট। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নেড়ে চেড়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 টিস্পুন চিনি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি দেওয়া সামান্য একটু জল আর 1 মুঠো ফ্রেশ মটরশুঁটি। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষতে দেব। 3-4 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুর টুকরোগুলো। আলু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতন আলু মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলটা অবশ্যই আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, তবে এই ধোকার ডালনাতে জলটা একটু বেশি দিতে হয়। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ধোকার টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে 2 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে কুক হতে দেব। খুব বেশি সময় দিয়ে ফোটাবো না, কারণ ধোকা একটু ঝোলটা টেনে নিতে চায়, তাই জন্য 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মুসুর ডাল আর ডিমের ধোকার ডালনা। লাঞ্চ বা ডিনারে রুটি অথবা ভাত দুটোর সাথে এটা ভালো লাগে। আর মুসুর ডাল আর ডিম প্রত্যেকের বাড়িতেই থাকে, কাজেই খুব সহজেই এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এমন কিছু কঠিন না এটা বানানো, খুব সহজ একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।